বর্ষা মৌসুমে প্রায় প্রতি বছরই ব্রহ্মপুত্রের পানির প্রবাহ বেড়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে দেখা দেয় বন্যা। গেল জুলাইয়ে রেকর্ড বৃষ্টিপাতে আসামের প্রধান নদীগুলোর পানি উপচে পড়ায় বেশ কিছু জায়গায় ভেঙে গেছে বাঁধ। এতে প্লাবিত হয়েছে হাজার হাজার হেক্টর ফসলি জমি। বন্যার পানিতে ভেসে গেছে কয়েক লাখ গবাদি পশু ও শত শত ঘরবাড়ি। আসামে বন্যার ক্ষয়ক্ষতি মূল্যায়নে ৬ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ত্রাণ, পুনরুদ্ধার ও পুনর্গঠনে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই মধ্যে রাজ্যের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। कुछ हम लोग मदद कर सकता हूँ, साथ में कैसे ये समस्या को हल भी कर सकता हूँ, मैंने खुद देखा और जो भी कुछ स्टेट गवर्नमेंट से सेंट्रल गवर्नमेंट से होगा हम लोग करेगा। ভারতের উত্তর পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টির আশঙ্কায় মেঘালয়, সিকিম ও অরুণাচল প্রদেশেও রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। এছাড়াও বিহার, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। এতে বন্যা, ভূমিধস ও জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, মহারাষ্ট্র সহ কয়েকটি রাজ্যে ইয়েলো অ্যালার্ট জারি রয়েছে। অন্যদিকে আগস্টের শুরু থেকে টানা প্রবল বৃষ্টিতে বিপর্যয়ের মুখে ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য কেরালা। পাহাড়ি অঞ্চলে ব্যাপক ভূমিধসে প্রাণ হারিয়েছেন বহু মানুষ, এখনও নিখোঁজ অনেকে। আকস্মিক বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। ক্ষতিগ্রস্ত হয়েছে অর্ধশতাধিক ঘরবাড়ি। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 11,000-এর বেশি বাসিন্দাকে। শুধু ভারত নয়, গেল 2 দিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রতিবেশী শ্রীলঙ্কায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 7 জনে। দেশটির মধ্যাঞ্চলের পার্বত্য এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি অবনতি হয় বন্ধ করে দেওয়া হয়েছে ওই অঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠান। বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 130টি বাড়ি। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 3,500 বাসিন্দাকে। তানভীর জনি, এখন বিশ্ব।